মেদিনীপুরের মানুষকে এরা জল দেয়নি, রেশন চুরি করেছে, মিড ডে মিল চুরি করেছে, শৌচালয়ের টাকা চুরি করেছে, আবাস যোজনার টাকা চুরি করেছে, চাকরি চুরি করেছে। তাই চোরেদেরকে মেদিনীপুরে জায়গা দেব না। भारत माता की वंदे मातरम। बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, श्री नितिन नवीन जिंदाबाद। जय श्री राम। मंच उपविष्ट समस्त सम्माननीय प्रार्थीगण, पश्चिम मेदिनीपुरेर अन्यान्य पदाधिकारीगण এবং আমার সামনে উপস্থিত অগণিত রাষ্ট্রপ্রেমী পরিবর্তনকামী জনতা, সবাইকে নমস্কার। আজ অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথি, নববর্ষ চলছে, সবাইকে শুভেচ্ছা জানাই। এখনো 10 মিনিট সময় আছে। আপনারা ভাবছেন 10 মিনিট কি করবেন প্রধানমন্ত্রী? আমি বলছি শুনুন। প্রধানমন্ত্রী আজকে পশ্চিম বাংলায় 4টে সভা করছেন, 3টে হয়ে গেছে, এখানে পৌঁছেছেন। উনি বললেন যে সারাদিন তো থাকবো, কিছু খেতে হবে, তো কি খাওয়া যায়? তো তিনি বললেন আমি ঝালমুড়ি খাবো। কি ঝালমুড়ি খাচ্ছেন? তিনি আমাদের এলিমিটে কিছু কার্যকর্তা আছেন, তাদের সঙ্গে 1 ঠোঙা ঝালমুড়ি খেয়ে আবার এখানে উপস্থিত হবেন। ততক্ষণ আমার ভাষণ শুনতে হবে, ঠিক আছে কিনা? এবারের নির্বাচন পরিবর্তনের নির্বাচন। পশ্চিম বাংলায় পরিবর্তন কোন জেলা নিয়ে আসে? কোন জেলা পরিবর্তন করে? মেদিনীপুর। মেদিনীপুর জেলা পরিবর্তন করেছে, ব্রিটিশদের তাড়িয়েছে, কংগ্রেসকে তাড়িয়েছে, সিপিএম কে তাড়িয়েছে, এবার টিএমসি কে তাড়াবে। কোনো ঘাস ফুল চলবে না, চারিদিকে ঘাস শুকিয়ে যাচ্ছে গরমে। মেদিনীপুরের মানুষকে এরা জল দেয়নি, রেশন চুরি করেছে, মিড ডে মিল চুরি করেছে, শৌচালয়ের টাকা চুরি করেছে, আবাস যোজনার টাকা চুরি করেছে, চাকরি চুরি করেছে। তাই চোরেদেরকে মেদিনীপুরে জায়গা দেব না। আর এই মেদিনীপুর জনসংঘের প্রথম থেকে জনসংঘ শিশু অবস্থায় কোলে করে নিয়েছে। 50-এর মন্বন্তরে শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গের গরিব মানুষকে কলকাতা থেকে চাল ডাল নিয়ে এসে খিচুড়ি খাইয়েছিলেন। তাই আমাদের পূর্বপুরুষরা 51 সালের নির্বাচনে যে জনসংঘ 9টা বিধানসভা, 2টো লোকসভা পেয়েছিল, তার মধ্যে 6টা বিধানসভা মেদিনীপুর দিয়েছিল। তার মধ্যে নারায়ণগড় ছিল, এগরা ছিল। এরকম প্রথমবার জনসংঘকে জিতিয়েছিল মেদিনীপুরের মানুষ। তাই আমাদের রক্তে গেরুয়া রং আছে, গেরুয়া। তাই যখন বিজেপি আহ্বান করেছে 21 সালে জিতলো, আমাকে খড়গপুর থেকে জিতিয়েছিল মেদিনীপুর। আবার 21 সালেতে 16তে খড়গপুর, 21-এ খড়গপুর, ঘাটাল জিতেছিল। এবার যেহেতু সরকার তৈরি করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান করেছেন, নিজে বাংলায় স্লোগান দিয়েছেন, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। এটা মোদিজির স্লোগান। মোদিজির মুখ থেকে যে কথাটা বেরিয়ে যায়, সেটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। তাই এবারে জীবন লাগিয়ে লড়াই করছি। পশ্চিম বাংলায় পাল্টাবো, মেদিনীপুরের সমস্ত সিট জিতবো, জঙ্গলমহলকে টিএমসি শূন্য করব। কি হবে তো? টিএমসি মুক্ত জঙ্গলমহল হবে তো? এই হিংসক পার্টি, এই দুর্নীতিগ্রস্ত পার্টি, এই অত্যাচারী পার্টি, এই বালিচোর পার্টি, পাথরচোর পার্টি, গরুচোর পার্টি, চাকরিচোর পার্টি, এই পার্টিকে মেদিনীপুরের জায়গায় আমরা থাকতে দেবো না। একমত আছেন তো? এখানকার সমস্ত গ্রাম থেকে হাজার হাজার ছেলে গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশে চাকরি করতে যায় পরিযায়ী শ্রমিক হয়ে। আমাদের বাড়ির ছেলেরা লক্ষ লক্ষ সংখ্যায় পশ্চিমবাংলা থেকে 50 লক্ষ ছেলে চলে গেছে হোটেলে, রেস্টুরেন্টে
লেবার ওয়েটারের কাজ করছে। বুড়ো বাবা মাকে দেখার লোক নাই, হসপিটালে ডাক্তার নেই, ওষুধ পান না, বাচ্চারা উচ্চ শিক্ষার জন্য দক্ষিণ ভারতে যাচ্ছে, ট্রিটমেন্টের জন্য ভেলোর চেন্নাই যাচ্ছে। এই প্রবাস বন্ধ করতে হবে, তখনই সম্ভব। বাংলায় বিজেপি ক্ষমতা এলে নূতন সরকার কর্মসংস্থান করবে, চাকরির ব্যবস্থা করবে, 100 দিনের মধ্যে শূন্য পদ খালি হবে, যাদের বয়স পার হয়ে গেছে 5 বছর এক্সটেনশন হবে, ব্যবসা হবে, ইন্ডাস্ট্রি হবে, ঘরের ছেলে ঘরে ফিরবে, বাবা মার সঙ্গে থাকবে, ছেলে বউকে নিয়ে ঘর করবে। এখানে দুর্গা পূজা, কালী পূজা, দীপাবলি, হোলি উদযাপন করবে। আজ হাজার হাজার লোক ফোন করছে কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান থেকে, মহারাষ্ট্র থেকে, কি দাদা আমরা বাড়ি যাব, ভোট দেব, গাড়ি নাই, ট্রেন নাই, টিকিট নাই। আমরা ওখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে বিজেপি অফিসে যোগাযোগ করতে বলুন, টিকিট কনফার্ম করে দেব। কিন্তু এই লক্ষ লক্ষ ছেলে কি করে বাড়ি আসবে? মাননীয় প্রধানমন্ত্রী কয়েক মাসের মধ্যে পশ্চিম বাংলাকে 12টা ট্রেন দিয়েছেন, 12টা। তার মধ্যে বন্দে ভারত, অমৃত ভারত এক্সপ্রেস। কেন না 50 লক্ষ ছেলে বাড়ি আসতে চায় পুজোর সময়, দীপাবলির সময়, টিকিট পায় না। তাই যতদিন না বিজেপি ক্ষমতায় আসছে তারা যাতে বাড়ি আসতে পারে, উনি ট্রেনের পর ট্রেন বাড়িয়ে গেছেন। এত ট্রেন হয়ে গেছে, ট্রেন লেটে চলছে, লাইন নাই, কিন্তু তবু ছেলেরা বাড়ি আসতে চায়। আমরা তাদের সহযোগিতা করছি, স্পেশাল ট্রেন দিয়েছি, সেই ট্রেনে আসতে পারবে বলে দেবেন। তাই বন্ধুগণ, যে নরেন্দ্র মোদী বারবার বাংলায় আসছেন, বাংলার মানুষকে আশ্বস্ত করছেন, বলছেন একবার মাত্র পশ্চিমবঙ্গকে আমাদের হাতে দিন, পশ্চিমবঙ্গকে বদলে দেব, আপনার ছেলেপুলের ভবিষ্যৎ বদলে দেব, আইন শৃঙ্খলা পাল্টে দেব, শিক্ষা ব্যবস্থা পাল্টে দেব, স্বাস্থ্য ব্যবস্থা পাল্টে দেব, নূতন পশ্চিম বাংলা দেব। তাই নরেন্দ্র মোদীকে বিশ্বাস রাখুন, তার গ্যারান্টিতে বিশ্বাস রাখুন। 23 তারিখ পদ্ম ফুলে ভোট দিয়ে বিজেপিকে জিতান, নূতন সরকার দিন।